ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে ফিরে এলেন রাষ্ট্রীয় কোষাগারে। এসে এক বস্তা আটা, একটু ঘি, একটু আটা, একটু মধু নিয়ে ওনার খাদেমকে বলল, বাবা আব্দুল্লাহ আমার মাথায় তুলে দে। বলল, হুজুর আপনি দেশের ইমাম, রাষ্ট্র পরিচালক, মুসলিম জাহানের খলিফা, আপনার মাথায় কি বোঝা মানায়? আমি আপনার খাদেম বয়ে নিয়ে যাব, কি সুন্দর। প্রিয় নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করে দিয়ে বলল, হে বাবা ছেলে, আমি যখন দেশের নেতা, আমার জনগণ বিপদে পড়লে, দুঃখ পেলে, কষ্ট পেলে, মুসিবতে আক্রান্ত হলে তাকে সেবা দেওয়ার জন্যই তো আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। বাবা গোলাম রে, বাবা ছেলে আব্দুল্লাহ মনে রাখ, ওয়ালা তাসিরু কিয়ামতের মহাময়দানে কেউ কারোর বোঝা বইবে না বাবা। সুতরাং এটা আমি নেতা হিসাবে প্রজাকে সেবা দেওয়াই আমার দায়িত্ব, আমার বোঝা আমাকে বহন করতে দে। আর মন খুলে বলুন, কোচি দেশ পরিচালক, আমরা সেই ওমরের উত্তরসূরি। কার কালি লাগাস? কোন ইসলামকে কলঙ্কিত করতে চাস? হ্যাঁ, ইসলামের ভেতরে কিছু মানুষ থাকতে পারে কলঙ্কিত, তার জন্য তো পুরো ইসলাম দোষী নয়। ইসলাম তরবারির আঘাতে দুনিয়া জয় করিনি। ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা তরবারির আঘাতে নয়, এটা উদারতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বিনয়, নম্র, তার ব্যবহার, তার হুসনে খুলক মানুষকে প্রভাবিত করেছে। খাব্বাব ইমানের কালেমা পড়লেন। হযরত ওমর ফারুক মাথায় করে নিয়ে গিয়ে বললেন, মা আমি চুলোয় জাল দিচ্ছি, আপনি খামির তৈরি করুন। খাবার রেডি হলো। ওমর খাদেমকে নিয়ে এক জায়গায় বসলেন। খাদেম ভাবছে, হুজুর এখানে বসে কেন, এত সময় বসে কেন? চলে যাওয়ার সময় বলল, বাবা আমি এসে দেখেছিলাম ছেলেগুলো কাঁদছে, সুতরাং ওদের হাসি ফুটিয়ে দেওয়া এটাই আমি নেতার দায়িত্ব। আমি দেখলাম ওর মা পায়েস তৈরি করেছে, ওরা খাচ্ছে আর হাসছে, ব্যাস আমার কাজ কমপ্লিট। জোরে বলুন।